যে অপরাধ করেছেন তার জন্য অনূর্ধ্ব ৩ বছরের কারাদণ্ড, অনধিক ২ লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। ভবিষ্যতে এই কাজ কি আর কখনো করবেন না। আপনি তো করবেন না তো এটা। এটা কিন্তু অনেক বড় অপরাধ হয়েছে। হ্যাঁ, আপনি কি আগে অভিনয় করতেন? আগে অভিনয় করতেন কিনা? কেন করুন স্যার? লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন, এটা তো অবৈধ কাজ। আমি স্যার আমার আব্বু বলতেছে যে টেস্ট করে আলা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলা চলে। এটা তো আরেকটা বড়। আপনি কোটি কোটি টাকার মালামাল বিক্রি করতেছেন, কি ভয়ঙ্কর কথা। ট্রেড লাইসেন্স সমস্যা নেই, লোন করে সমিতির টাকা উঠে আমি স্যার দোকান দিচ্ছি স্যার। অপ্রাসঙ্গিক কথা বলবেন না। যেটা লিখেন সেটাই বলছি স্যার। লাইসেন্স করেন না, এটা হলো প্রথম অপরাধ। আমার অপরাধ আমি স্বীকার করতেছি স্যার। আগে লাইসেন্স করবেন, তারপরে ব্যবসায় নামবেন। আপনি 1 বছর অলরেডি পার করেছেন। সুযোগটুকু দেন স্যার, আল্লাহর রাস্তায় স্যার। আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দেন। 39,000, 61,000, ওনার তো এই যে 49,500 পুরনো স্যার। আপনার স্যার 49 দেখতেছেন স্যার, কিন্তু আমার প্রফিটটা কত স্যার সেটা একটু দেখেন স্যার। কত কিছু করেছেন অথচ লাইসেন্সটা করেন নাই। আসলে যেটা দরকার ছিল। আমার একটা সুযোগ দেন স্যার, আল্লাহর রাস্তায় আমার সুযোগ দেন। আমি সবকিছু করে দিব স্যার, আমার একটা বড় সুযোগ দেন প্লিজ স্যার। দেখেন প্রসিকিউশন লেখেন। আমদানিকারক ও বিক্রেতা, আপনি ইম্পোর্ট করেন? না না, আপনার ট্রেড লাইসেন্সই নেই। যে কাট করছে কি লেও আমাকে যেমন চাই লেখেন। আমি বিশ্বাস করেন আমি যাইনি স্যার। আপনার যদি লিখতো যে জনাব মোহাম্মদ শরীফ খান একজন বিখ্যাত চোর, আপনি মেনে নিতেন? না না, এটা তাহলে আপনি যা ইচ্ছা তাই লেখেন বললেই হলো স্যার। আমি আমি কেন লাইভে যাবো? আপনার ফেসবুক পেজ আছে না? আপনি দেখেন আমার শরীফ দেওয়া আছে ফেসবুক পেজে। হ্যাঁ, তো পেজে আপনি তো লাইভ করে এগুলো বিক্রি করেন, এটা অপরাধ না? এই দেখেন আমি অপরাধ হচ্ছে নকল বিক্রি করেন কেন? স্যার আমি একটা বার তার কাছে অফিসে যাই ক্ষমা চাই আসছি যে আমার শেষ সুযোগ দেন, আমি আর কখনো করুম না। আস্তে কথা বলতে হবে। ওই স্যার মনে কিছু লেন না, আমি ঠিক মনে কিছু লেন না স্যার। পরীক্ষা করে আমরা বুঝতে পারলাম যে আপনি অবৈধ চক্রের সাথে জড়িত। না স্যার, অবৈধের মধ্যে স্যার আমার কম্পেয়ার করেন বাজারে, আমি ওইরকম ছেলে না। আমি অবৈধ কোনো কাজই করি না। আপনি শুধু নকলটা বিক্রি করেন? আমি একবার করছি স্যার, একবার করছি। আমি ভুল স্বীকার করছি স্যার, আমি একবারই করছি স্যার। আমাদের আল্লাহর দিকে তাকে আমার মাফ করে দেন স্যার। আমি একবারই করছি স্যার, আমি এর জন্য ভুল স্বীকার করছি স্যার। এই নাজমুল কোথায়? নাজমুল আপনি লিখেছেন যে কার ওয়াশ, ডিজেল ইঞ্জিন, জেনারেটর সেট, কম্প্রেসার, মোটর স্মার্ট পাম্প, ওয়েল্ডিং মেশিন, হ্যান্ড ড্রিল, গ্রাইন্ডিং, রড কাটার, থাই কাটার ইত্যাদি মেশিন আমদানি। আমার নাম্বার ফোন, আমার ফোন কিনে দেখেন, নাম্বার ফোন দেন তাহলেই তো হয় না। ওই যে লাইভে গেছি কিনা সেটা জিজ্ঞেস করলাম, নাম্বার ফোন দেন, আমি লাইভে আছি কিনা। আমি মিথ্যাও তো কেন বলবো? আমার একটাই অপরাধ হয়েছে, আমি শুধু একটা স্টিকার লাগিয়েছি। সহযোগিতা করেন। নাম বলেন। মোহাম্মদ শরীফ। ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী আপনি যে অপরাধ করেছেন তার জন্য অনূর্ধ্ব ৩ বছরের কারাদণ্ড, অনধিক ২ লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। ভবিষ্যতে এই কাজ কি আর কখনো করবেন না। কানাকারি করলাম না, এগুলো অভিনয় আমরা জানি। অভিনয় করবেন না এখানে? অভিনয় স্যার না, একদম অভিনয় না স্যার। স্যার আপনি আবার কথা বলেন। আমার এত টাকা নাই স্যার, আমি শোনানো হয়েছে, এখনো সিদ্ধান্ত হয়নি। আমি হায়দ্রাবাদ থেকে আমি সমিতি উঠাইছি স্যার, উঠে আমি মাল উঠাইছি। আপনি স্বাক্ষর নেন স্যার, এমন করে না স্যার। আমি এত টাকার মালিক বিবেচনা করছি। ইম্পোর্টার, আপনার ট্রেড লাইসেন্স সম্মত নাই, আপনি কিসের ইম্পোর্টার? আমি ইম্পোর্টার না স্যার। লিখে দিয়েছেন তো কার্ডে, কি লেখা আছে? যে বিদেশে কার্ড করছে একটা লিখে দিয়েছে স্যার। আমি যা মন চাই লেখেন, যা মন চাই তাই লেখেন, এটি হলো বলেন। এত টাকার মালিক আমি না স্যার। সই করেন, এখন সই আমি করেন। সমিতি উঠে ব্যবসা দিছি স্যার। ঠিক আছে, দেখছি আমরা কি করব। স্যার আমার মাইরা আল্লাহ নেই, মাইরা জান গাতা হয় এত টাকা চুরি করে করেন। আপনি যেটা বলছেন এটা আমি কেমনে চুরি করব? আপনারা যদি এত টাকা চুরি করেন, আমি এত টাকা চুরি করতে আমি লুট করে টাকা দিছি স্যার। সই করেন এখন। যখন নকল চুরি করলেন, আমি ভুল করছি স্যার। আমার যদি একটা সুযোগ না দেন আমার লাইফ নষ্ট হবে। যেহেতু সুযোগ দেব না, আমরা বিবেচনা করছি। সুযোগ দেব। আপনারা 2 লাখ টাকা কি করছেন? এটা আইনে আমরা পড়ে শোনানো হয়েছে। এখন আপনাকে বলছে বিবেচনা করবে, আপনি সারা কথা শুনুন নাকি? সহযোগিতা করেন। নাম লিখে দেন, নাম। আপনি তো করবেন না তো এটা। এটা কিন্তু অনেক বড় অপরাধ হয়েছে। হ্যাঁ, একটা নকল করা একটা বড় অপরাধ। তারপরে আপনার লাইসেন্সও নেই। এবং 64 জেলায় তো আপনার এই ইনস্ট্রুমেন্ট গুলো বিক্রি করেন।
আমি কোরআন দেন, কোরআন ধরি। কোরআন দেওয়ার দরকার নেই। মিথ্যা কথা আমার বলেন না। ভাই জীবন আমি বাঁচানো একটাবার খরচ। বলছি, আমি একটা স্টিকার লাগাইছি, এটি আমার অপরাধ, তাছাড়া কিচ্ছু না। আমি মাপ চাইছি, অফিসে যাই মাপ চাইছি, সিসি ক্যামেরা দেখেন। যদি আমি একটা মাপ না চেয়ে থাকি, সে বলছে অফিসে ব্যবস্থা নিবে। আমি কই, তারপরে আমার জানেন, আমি আমার যদি কারো পায়ে ধরতে আমি ধরুম, আমার শেষ হতে। আমি ওদিন বাজার আমার ঘর ভাড়া দোকান ভাড়া জমছে থেকে আমি একটা স্টিকার লাগাইছি। আমি এরকম না, আমার রিপুটেশন দেখি একটু বাজার কম্পেয়ার করেন, আমি স্যার, উনি খারাপ হই। যেহেতু অপরাধ স্বীকার করেছেন, অঙ্গীকার করছেন যে ভবিষ্যতে করবেন না, আমাদের আইনে তো অনেক বড় শাস্তি আছে। আপনি একটু বিবেচনা করে ওনাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে আর করবেন না এগুলো, আর কোনোদিন করবেন না। তো শুধু এইটা না, কোনো কোম্পানির কোনো ব্র্যান্ডের স্টিকারই আপনি নকল করতে পারবেন না। আপনি ওই যে লিখে দিয়েছেন হোন্ডা, তারপরে কি লেখা আছে পড়েন তো। প্রত্যেকটা দোকানে লেখে স্যার, প্রত্যেকটা আপনি তো দোকানে ইম্পোর্টার হাজার ডিক্লারেশন দোকানে দিচ্ছেন। একটা বাদ নেই স্যার, হাজার দোকান একটা বাদ নাই, সবাই করে। প্রত্যেকেই নকল করে, এখন আমি শুধু আপনি ধরা পড়ে গেছেন। আমার ভুলে গেছে, আমি যা বলছে করে। এটা তার ভুল মানে না, ব্যবসায় এটা আপনি সবাই তো চোর, উদ্দেশ্য উনি বলতেছেন। ভাবে করছেন। আমরা যদি এটা না আসতাম, আপনি কন্টিনিউ চালিয়েই যেতেন। না স্যার, আমি একবার করছি আমার লাইফে, আমি ধরা চাকরি করছি নবাবপুরে 15 স্যার, আপনি বছর। একটা সিদ্ধান্ত করে দেন, নিষ্পত্তি করে দেন। উনি আচ্ছা, আমি এখনো বিসমিল্লাহ করি নাই। মোহাম্মদ শরীফ খান, বিসমিল্লাহ বলতে তো আর কিছু করা লাগে না। এই যে বিসমিল্লাহের মানে হয়ে গেল, বিসমিল্লাহ হয়ে গেল, এটা তো সমস্যা না। এটা ঘুম থেকে ওঠাই আল্লাহু আকবার বলে। অবস্থা খারাপ স্যার, ব্যবসার অবস্থা অনেক খারাপ। আপনার কোটি অনেক কোটি খারাপ অবস্থা। টাকা বিক্রি করেন, এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে আপনি এই কপি প্রোডাক্ট নকল বিক্রি করতেছেন, এটি অপরাধ। না, উপস্থিত যারা আছে উনি একজন দিক, ওখানকার একজন দিক। আপনি যেহেতু অপরাধ স্বীকার করেছেন, আমরা এটা বিবেচনায় নিচ্ছি। কি লিখলেন আপনি? তারিখ দেন কোন তারিখ লিঙ্ক কর। নিচে, আপনার নামের নিচে তারিখ দেন। 29/12/24 এখানে একজন সাক্ষী নিতে হবে। ইম্পোর্টার। এইটুকু কি আপনার দোকানের পরিধি? এইটুকু কি আপনার কোনো গোডাউন টোডাউন নেই? না, আমার এই যে এই খুচরা মাল আমি সমিতি থেকে গোডাউন আছে, প্রত্যেকের গোডাউন আছে। আপনি একটা কম্পেয়ার করে আমার কোনো যদি কোনো গুড়া মোবাইল নাম্বার দেন ওনার। আমি দিন আনি দিন খাই, আমি রোজ ডিসিআর কোথায়? ডিসিআর এটা ওখানে দিবেন। হ্যাঁ, স্টাফটা নিয়ে রাখবেন। স্ট্যাপলিং করে। আচ্ছা, গুড, একটা দিলে হবে। সিদ্ধান্ত দিয়ে দেন। একটা বিক্রি করেছেন শুধু, আর করবেন না। আচ্ছা, আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জান, যাক, সর্বনিম্ন আর কি, আপনাকে বাঁচাই আর দেওয়া কথা হবে। বলেন না। যদি আপনি সহযোগিতা করেন বা ইয়ে করেন, আমরা কিন্তু সর্বোচ্চ নাহলে ব্যবস্থা মামলা দিয়ে নিব। বসতে ঠিক আছে, পারবেন। আপনি যান, দ্রুত করেন। আমার 2-3 দিনের সময় দেন স্যার, প্লিজ। 2টা দিন স্যার, 2টা দিন স্যার। আমার কাউন্টে লো নাই না দিতে। 10 মিনিট সময় দেওয়া হবে। 10 হ্যাঁ, মিনিট, এর বেশি আর 10 পাবেন না। মিনিট। 10 আমাদের মিনিটে আমাদের 2টা দিন সময় দেন স্যার। সুযোগ পাবেন না। আপনি যদি- ব্যবসার অবস্থা অনেক খারাপ যদি স্যার। এখন কথা আপনার ভালো বলতে খারাপ থাকেন, এটা আমার দেখার ইস্যু। জরিমানা আরো ইয়ে করা হবে। নাজমল, এটা রাখেন। আমাদের পুলিশ ফোর্স কই? এনাকে ধরে নিয়ে চলেন। দ্রুত যান, বের হন। জরিমানা পরিশোধ করেন। দরকার নেই, এনাকে ধরে নিয়ে যাই। চলেন। আপনি কাউকে ফোন দিয়ে জরিমানা পরিশোধ করেন, না হলে আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি। দোকান সিলগালা করে নিচ্ছি। আমি ব্যবস্থা করব। দ্রুত দ্রুত দ্রুত। আপনি কি আগে অভিনয় করতেন? মানে আগে অভিনয় করতেন কিনা? অভিনয় কেন করুন স্যার? অভিনয় না স্যার, আমার ভুল হইছে, অনুতপ্ত হইছে, এর জন্য না, আমার না, চোখে করতেন পানি কিনা? আসছে। গলা নামিয়ে কথা বলেন। অভিনয় করতেন কিনা? যান, করেন। আপনি কেন অভিনয় জরিমানা করুন পরিশোধ স্যার? করেন। আপনি জরিমানা পরিশোধ করুন তাড়াতাড়ি। জরিমানা পরিশোধ করেন।